অভিযানে আমরা এই পর্যন্ত 9টা দেশীয় অস্ত্র পেয়েছি এবং প্রচুর পরিমাণে রামদা এবং ছুরি, চাপাতি এই ধরনের জিনিসপত্র পেয়েছি, কিছু চকলেট বোমাও পেয়েছি এবং একটি মদের বোতলও পেয়েছি। আচ্ছা, আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 গোপন তথ্যের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকার এই জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি। আজকে ভোর রাত থেকে এটা শুরু করার পরে অভিযানে আমরা এই পর্যন্ত 9টা দেশীয় অস্ত্র পেয়েছি এবং প্রচুর পরিমাণে রামদা এবং ছুরি, চাপাতি এই ধরনের জিনিসপত্র পেয়েছি, কিছু চকলেট বোমাও পেয়েছি এবং একটি মদের বোতলও পেয়েছি। তো এই বিষয়ে আমরা আর এখানে কামাল এবং তার চাচাতো ভাই সোহেল দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অস্ত্রগুলো এবং অন্যান্য যা সরঞ্জামাদি পেয়েছি এগুলো আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তারা বেশ কিছুদিন যাবতই আমরা তথ্য পাচ্ছিলাম যে তার বাসায় অস্ত্র আছে এবং সে অস্ত্র ব্যবহার করে, এই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম। এই তথ্যের ভিত্তিতেই অভিযানটা পরিচালনা করেছে। সে নিজে কোনো রাজনৈতিক পরিচয় ব্যক্ত করেনি এবং কারো সমর্থন বা এই ধরনের কোনো কিছুই বলেনি, এজন্য আমরা নিজেরা ধারণামূলকভাবে কিছু বলছি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার নামে 3টা মামলা আছে, যেগুলা মূলত চাঁদাবাজি, মারামারি এই রিলেটেড মামলা আছে, হত্যা মামলা নেই তার নামে। তবে এই রাউজান এলাকায় গত 1 বছরে যে ধরনের মার্ডার এবং অন্যান্য মারামারি সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সেখানে এই ধরনের অস্ত্রই ব্যবহার হয়েছে, এই ধরনের কিংবা কিছু বিদেশি অস্ত্র, রামদা, চাপাতি এগুলোই ব্যবহার হয়েছে। এক্স্যাক্টলি এটা হয়েছে কিনা এটা আমরা এখন বলতে পারছি না, এটা হয়তো রিমান্ডে নিয়ে আসলে বলা যাবে। সে বিভিন্ন কথাবার্তা বলছে, বাট এটা আসলে গ্রহণযোগ্য তেমন কোনো কথাবার্তা আমরা তার কাছ থেকে জানতে পারি।